এখানে হচ্ছে অঙ্কিতের গায়ে হলুদ। আমার ছেলে ইন্দ্রনীল ওরা এখন দেখছে অঙ্কিতকে কিভাবে গায়ে হলুদ দেওয়া হবে। ওদিকে কিন্তু অঙ্কিতের গায়ে হলুদ হয়ে গেছে। এখন কিন্তু আমরা বসেছি দুপুরে খেতে। আমার ছেলে মেয়ে, ইন্দ্রনীলের মা, অরিত্র ওরা বসেছে একটা টেবিলে, আর পাশেরটাতে বসেছি আমি। খাবার টেবিলে প্রথমে তো দিয়ে দিল মিনারেল ওয়াটার, তারপরে দিয়ে দিল প্লেট। সেই তো ঘুরে ফিরেই চোখটা যাচ্ছে ছেলে মেয়ের দিকে। ছেলে মেয়েকে দেখতে যেয়ে কিন্তু মেনু কার্ডের ভিডিওটা করতে আমি ভুলে গেছি। প্রথমে তো দিয়ে দিল লঙ্কার বড়া, তারপর ছিল দেরাদুন রাইস, আর সাথে দিয়েছে কিন্তু পোস্ত বাটা। গরম ভাতের সাথে পোস্ত বাটাটা কিন্তু বেশ ভালো লাগছিল। আমি যেহেতু খুব একটা ঝাল খাই না, তো কোনো মতে একটা লঙ্কার বড়া খেয়েছি, আর একটা কিন্তু আমি খেতে পারিনি। প্রথমে ভেবেছিলাম হয়তো লঙ্কাগুলো ঝাল হবে না, পরে তো দেখছি ভালোই ঝাল ছিল লঙ্কাগুলোতে। এরপর যেটা ছিল সেটা হচ্ছে পাঁচমিশালি একটা শুক্তো। শুক্তোটাও খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। শুক্তো দিয়ে খাওয়ার পরে আমাদের দিয়ে গেল ভেজ ডাল, আর সাথে ছিল কিন্তু বেগুনি। গরম গরম ডাল, বেগুনি, আর সাথে একটু গন্ধরাস লেবু দিয়ে কিন্তু অসাধারণ লাগছিল খেতে। আর রান্নাগুলো কিন্তু খুব ভালো হয়েছিল। ডাল আর বেগুনি দিয়ে খাওয়ার পর কিন্তু আমাদের দিয়ে গেল এঁচোড়ের ডালনা। এঁচোড়ের ডালনাটাও খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আজকে যেহেতু অঙ্কিতের পৈতে হয়েছে, এই জন্য কিন্তু সমস্ত আয়োজন ছিল নিরামিষ। এঁচোড়ের ডালনার পর দিয়ে গেল ছানার কোপ্তা। ছানার কোপ্তাটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছে। তারপর শেষ পাতে ছিল চাটনি। আমি তো চাটনি দিয়ে ভাত ভালো খাই, তো একটু খেয়ে নিলাম। তারপর ছিল পাঁপড়, রসগোল্লা, সন্দেশ। সন্দেশটা তো ভিডিও করা হয়নি। আর সব শেষে ছিল কিন্তু দই আর হাজমোলা। আমার তো খাওয়া হয়ে গেছে। এরপর চলে গেলাম ছেলে মেয়ে যেই টেবিলে বসেছিল সেই টেবিলে। তো দেখো ওদেরও কিন্তু খাওয়া হয়ে গেছে। এখন তো সবাই দই খেতে ব্যস্ত, তো আমার টেবিল থেকে আমিও কিন্তু দইটা নিয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর্ব আমাদের শেষ। আমরা বসেছি অঙ্কিতের মা ওদের সাথে দেখা করব, কিন্তু ওরা ছিল খুব ব্যস্ত। তাহলে বন্ধুরা, কালকে দেখা হবে অঙ্কিতের রিসেপশনে।